হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স এটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। তবে আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 42,500 টাকা অনলি। 42,500 টাকা দিয়ে একটা ভালো মানের পিসি বিল করতে চাচ্ছেন এবং আপডেট জেনারেশন রেখে বিল করতে চাচ্ছেন, যাতে ফিউচারে আরও আপডেট করতে পারেন, মানে আপডেট অপশন রেখে বিল করতে চাচ্ছেন। ফিউচারে যেমন কাজের গতি অনুযায়ী যেন আপডেট করতে পারেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং এর মতো কাজ করতে যাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন, পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 42,500 টাকা অনলি, তাদের জন্য আজকে ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে বলে আমি আশা রাখি। আজকের এই 42,500 টাকার পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকার ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটা পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো বাজেট, এবং সেই বাজেট দিয়ে কি কনফিগারে পিসি বিল করলে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এবং পাশাপাশি পরবর্তীতে যখন ভারী ভারী কাজগুলো করবেন তখন যেন আপডেট করতে পারেন সেরকম অপশন রেখে কিন্তু পিসি বিল করাটা খুবই জরুরি। তো আমি সবসময় বলে থাকি এমনভাবে পিসি বিল করবেন যে পিসিটা আপনি এখন হয়তো বা কাজ করবেন ছোট ছোট কাজ, বাট আপনি যখন 2-1 বছর পরে বড় কাজ করবেন তখন যেন বড় কাজগুলো খুব নর্মালি করতে পারেন বা খুব সহজে যেন আপডেট করতে পারেন, এরকম অপশন রেখে পিসি বিল করাটা খুবই উত্তম বলে আমি মনে করি। তো যাক, আজকের পিসি বিলটি আমি এমনভাবে সাজাইছি, আমার মনে হয় যে আপনি এখন তো বর্তমান সময় যে কাজগুলো আছে এগুলো নর্মালি করতে পারবেন, পাশাপাশি পরবর্তী জেনারেশনে যে কাজগুলো হতে পারে তখন যেন আপডেট করে সেই কাজগুলো করতে পারেন, এরকম অপশন রেখে আমি পিসি বিলটি সাজানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওটি। তো আজকের এই পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i3 12 জেনারেশন একটি প্রসেসর চয়েস করেছি এই পিসি বিলের সাথে। ইন্টেল কোর i3 12 জেনারেশন এই প্রসেসরের মডেল নাম্বার হলো 12100। এই প্রসেসরটি আমি একটু আপডেট জেনারেশন রেখে দিলাম এবং মাদারবোর্ডটাও আমি এমনভাবে রাখার চেষ্টা করছি, র্যামটাও আমি এমনভাবে রাখার চেষ্টা করছি পরবর্তীতে চাইলে যেন আপনি পরবর্তীতে যখন ভারী ভারী কাজ করবেন বা মনে হয় যে এখন এই প্রসেসরে দেওয়া হচ্ছে না, তখন আপনি চাইলে যেন কোর i5 এর 12 জেনারেশন বা কোর i7 এর 12 জেনারেশন আপনি এখানে অ্যাড করতে পারেন, আর বাকি প্রোডাক্টগুলো যেন সব সেম থাকে এবং খুব সহজেই যেন পিসিটা আপডেট করা যায় এরকম মানের একটি অপশন রেখে দিয়েছি এই পিসি বিলের সাথে। তো যাক, এই প্রসেসরটি হলো ইন্টেল কোর i3 12 জেনারেশন যার মডেল নাম্বার 12100। এই প্রসেসরটি আপনি যদি কম্পেয়ার করেন রাইজেন 5 5600Gর সাথে ভালো পারফরমেন্স পাবেন এই প্রসেসরটিতে, এবং দামটা মোটামুটি রাইজেন 5 5600Gর সাথে অনেকটাই কম পাওয়া যায় এই ইন্টেল কোর i3 12 জেনারেশন এই প্রসেসরটি। এই প্রসেসরটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরের দাম ধরছি মাত্র 10,000 টাকা অনলি। আপনারা সবাই জানেন যে ডলারের দাম বাড়ার কারণে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত দাম বাড়াই না, আমরা এখনো মোটামুটি আগের প্রাইজেই সেল করতেছি। তো এই প্রসেসরের দাম 10,000 টাকা হিসেবে আমি মনে করি রাইজেন 5 5600 যদি 12,000 টাকা হয়ে থাকে এবং পারফরমেন্স যদি 5600Gর সাথে এটাতে বেটার পাওয়া যায়, তাহলে আমি মনে করি বাজারটাও যেহেতু কম, আমরা এটা দিয়ে পিসি বিল করাটা উত্তম হবে বলে আমি আশা রাখি। তো যাই হোক, ইন্টেল কোর i3 12 জেনারেশন যার মডেল নাম্বার 12100 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 10,000 টাকা ওয়ানলি। এবং এই প্রসেসরের সাথে এমন একটা মাদারবোর্ড আমরা বিল করার চেষ্টা করছি যে মাদারবোর্ডটা আপনারা ফিউচারে যেন খুব সহজে আপডেট করতে পারেন, এবং DDR5 সাপোর্টেড একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। Biostar সম্পর্কে আপনারা সবাই জানেন, Biostar কিন্তু মোটামুটি ভালো ভালো মাদারবোর্ড আমাদের কম বাজারে দিয়ে থাকেন। তো Biostarর H610MH একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটা হলো DDR5 সাপোর্টেড মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে আপনারা কোর i3 কোর i5 কোর i7 এর 12 জেনারেশনের সকল ধরনের প্রসেসর সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে, এবং মাদারবোর্ডটিতে র্যামের স্লট আছে 2টি, যেখানে আপনারা 16 32 অথবা 32 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং মাদারবোর্ডটিতে VGA পোর্ট, HDMI পোর্ট, M.2 স্লট, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। আপডেট যত ফিচার আছে সবকিছু কিন্তু দেওয়া আছে এই মাদারবোর্ডটিতে। দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই মাদারবোর্ডটির দাম ধরেছে মাত্র 8,500 টাকা অনলি। 8,500 টাকায় 610 মাদারবোর্ড এবং DDR5 সাপোর্টেড মাদারবোর্ড এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, মানে সব দিক বিবেচনা করলে বেস্ট একটি মাদারবোর্ড আমার কাছে মনে হয়েছে, জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস, আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। সেই পিসি বিলের সাথে র্যাম হিসাবে কিন্তু আমরা সর্বোচ্চ আপডেট যে র্যামটা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। যেহেতু DDR5 সাপোর্টেড মাদারবোর্ড আমি এখানে বিল করছি, তো DDR4 এখানে ইউজ করা যাবে না, এটা স্বাভাবিক একটা বিষয়, বাট আমি এখানে ইনভেস্টটা বেশি করছি। তার কারণ হলো DDR5 সাপোর্ট যেহেতু মাদারবোর্ড আর র্যামটা যদি DDR5 দিয়ে দেই তাহলে পরবর্তীতে শুধু প্রসেসরটা চেঞ্জ করলে কিন্তু আপনার পিসিটা আপডেট হয়ে যাচ্ছে, বাট আদার্স অন্য কিছু চেঞ্জ করা লাগতেছে না।
আমি কিন্তু এখানে কিছু কিছু জায়গায় কিপটামি করছি এবং টাকাটা কম খরচ করার চেষ্টা করছি, যেমন কেসিন আছে, পাওয়ার সাপ্লাই একটু কম খরচ করার চেষ্টা করছি, বাট বাজেট অনুযায়ী বা পিসি বিল্ড অনুযায়ী কিন্তু ভালো একটা পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি। বাট র্যামের ক্ষেত্রে আমি সর্বোচ্চ আপডেট যেটা DDR5 এর একটি 16 জিবি র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। তো G.Skill এর একটি DDR5 16 জিবি একটা র্যাম রাখার চেষ্টা করছি এই পিসি বিল্ডের সাথে। G.Skill সম্পর্কে আপনারা সবাই জানেন, G.Skill কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি বা র্যামগুলো আসলে তারা বাজারজাত করে থাকেন। তো G.Skill এর 16 জিবি DDR5 5200 মেগাহার্টজ এর একটি র্যাম চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি সহ। আমি না, আপনি যদি মার্কেট যাচাই করে মানে মানুষের কাছে শুনেন যে G.Skill সম্পর্কে যদি জিজ্ঞেস করেন, নাম্বার 1 ব্র্যান্ড হলো র্যামের ক্ষেত্রে G.Skill। তো DDR5 এর 16 জিবি একটা স্টিক আমি ব্যবহার করছি 5200 মেগাহার্টজ এর লাইফ টাইম ওয়ারেন্টি সহ তাইওয়ানের প্রোডাক্ট। এই র্যামটি চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। দাম ধরেছি মাত্র 6900 টাকা ওয়ানলি। এই র্যামটি আমি এই কারণে এখানে বেশি খরচ করছি, এটা বলে রাখি কেন করছি। মাদারবোর্ডে যেহেতু র্যামের স্লট আছে 2টা, এখানে আমি 8 জিবি DDR5 এর র্যাম ব্যবহার করি, তাতে বাজেটটা হয়তো কিছুটা কমানো যাবে। বাট পরবর্তীতে দেখা যায় র্যাম আরটা লাগালে কিন্তু আপনারা 8 জিবি বা 16 জিবি লাগালে মানে বেশি আপডেট করতে গেলে আপনি আটকে যাবেন। সেক্ষেত্রে আমি 16 জিবি একটা পেয়ার র্যাম এখানে ইউজ করছি, যাতে আপনারা পরবর্তীতে 16 জিবি আরেকটা র্যাম অ্যাড করতে পারেন অথবা 32 জিবির জন্য একটা র্যাম অ্যাড করতে পারেন এই পিসিগুলোর সাথে। এই জন্য আসলে একটা স্টিক আমি ব্যবহার করছি 16 জিবি একটা স্টিক 5200 মেগাহার্টজ এর G.Skill ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি 6900 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিগুলোর সাথে। স্টোরেজ হিসেবে চয়েস করেছি ওয়েস্টার্ন ডিজিটালের 480 জিবি 10 চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এখানে NVMeটাও একটু বেশি দিয়ে রাখছি, যাতে আপনার ফিউচারে যেন NVMe আর বাড়াইতে না হয়, কারণ 480 জিবি 500 জিবি কিন্তু মোটামুটি অনেকটা বেশি স্টোরেজ। কারণ আপনার বর্তমান সময়ে কিন্তু 480 জিবি মানে কিন্তু অনেক স্টোরেজ। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু আপনার ভিডিও সেভ করতে হয় না বা ভিডিও ডাউনলোড করা লাগে না, ইউটিউব থেকে সব কিছু দেখা যায়। তো কাজের ক্ষেত্রে 240 জিবি দিলেও হতো, বাট আমি ফিউচার প্ল্যানিং করে এমনভাবে সাজানোর চেষ্টা করছি তো NVMeটাও আর যেন পরবর্তীতে বাড়ানো না লাগে, শুধু প্রসেসরটা যেন আপডেট করলে পুরো পিসিটা আপডেট হয়ে যায়। এই জন্য আসলে সবকিছু বেশি দিয়ে রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। তো ওয়েস্টার্ন ডিজিটালের 480 জিবি NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এই NVMeটি খুবই পাওয়ারফুল একটি NVMe এবং খুবই রিড রেট স্পিডও খুব ভালো আছে এবং অফিসিয়াল NVMe অথেন্টিক প্রোডাক্ট। যেহেতু কপি প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, বাট সেখানে কপি প্রোডাক্ট দিলে কিন্তু রিড স্পিডটা 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর এখানে আমি অথেন্টিক একটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি 480 জিবি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এই যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। দাম ধরছি মাত্র 4100 টাকা ওয়ানলি। 4100 টাকা বা প্রাইস অনুযায়ী আমি মনে করি 480 জিবি এই NVMeটি খুবই ভালো একটি NVMe, আর যেহেতু অথেন্টিক প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট, সো টেনশনের কোনো কারণ নেই, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি 4100 টাকা ওয়ানলি। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকে পিসিগুলোর সাথে। পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার 350 ওয়াট একটি রিয়েল ওয়াটের পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যদিও এই কনফিগার অনুযায়ী পাওয়ার সাপ্লাই বেস্ট, যদি মনে করেন যে কখনো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই একটু বাড়ায় নিলে ভালো হয়, 550 বা 650 নিলে ভালো হয়। আর যদি মনে করেন যে না আমি আসলে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো না, হয়তো প্রসেসরটা কোরাই 5 করতে পারি বা কোরাই 7 করতে পারি, সেই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না। কারণ পাওয়ার সাপ্লাই কিন্তু এই কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এর 12 জেনারেশনের যে প্রসেসরগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সব প্রসেসরে কিন্তু এই পাওয়ার সাপ্লাই লোড নিতে পারবে। সো আমার এখানে পাওয়ার সাপ্লাই বাজেটটা আমি আসলে বেশি বাড়াইনি, কারণ হলো যে গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করেন সেক্ষেত্রেই বাড়ায়েন, আদারওয়াইজ আমার মনে হয় পাওয়ার সাপ্লাই বাড়ানো দরকার আছে। তো যাই হোক, রিভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াট রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। দাম ধরছি 1300 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিনের বিষয়ে আলোচনা করার আগে তো আমি আগেই বলে দিয়েছি কেসিনে আমি একটু কিপটামি করছি, কারণ কিপটামিটা এই কারণে করছি, আপনি চাইলেই কিন্তু 1000 টাকা প্লাস করলে বা 1500 টাকা প্লাস করলে কিন্তু একটা ভালো কেসিন পেয়ে যাচ্ছেন। বাট আমি আসলে বাজেটটাকে টাইট বাজেট রাখার জন্য কেসিনটা একটু কম বাজারের এখানে রাখার চেষ্টা করেছি, কারণ কেসিনটা হলো টোটালি একটা বাক্স। এই বাক্সের ভিতরে কিন্তু সব কিছু সেট হবে, বাট এখানে খুব বড় কেসিন নিতে হবে বা খুব ফ্যান লাইট বেশি নিতে হবে, বিষয়টা এরকম না। আমি আসলে কম বাজারই রাখছি, আপনারা যদি চান এটাকে প্লাস মাইনাস করতে পারবেন। তবে কম বাজার হইলেও রিভেঞ্জার কিন্তু একটা ব্র্যান্ড এবং সেই দিকে আমি একটু খেয়াল রাখছি। এবং যদি এয়ার ফ্লুর চিন্তা করি, এয়ার ফ্লু চিন্তা করলে দেখেন সামনে 2টা ফ্যান আছে এবং পুরোটা মেশ রাখা আছে। এই 2টা ফ্যান দিয়ে কিন্তু বাইরের বাতাসটা ভিতরে ইজিলি নিতে পারবে এবং ভিতরের গরম হাওয়াটা বের করার জন্য পিছনের ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে। যদিও বাজেট কম, বাট বাকি যে জিনিসগুলো দরকার, এয়ার ফ্লুর ব্যবস্থা বা একটু লাইট দেখতে ভালো লাগে, যেমন একটু গেমিং ফিল দেয়। আবার সাইজেও কিন্তু মাইক্রো এস, মানে খুবই ছোট একটা কেসিন। সব দিক বিবেচনা করলে আমার কাছে এই কেসিনটি বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। রিভেঞ্জার ফায়ার মডেলের কেসিন থাকবে এই পিসিগুলোর সাথে। এবং যদি চান, আমি আবারও বললাম, যদি চান আপনারা প্লাস মাইনাস করে আপনারা কেসিন চেঞ্জ করতে পারবেন, বাট আমার কাছে বাজার অনুযায়ী কেসিনটা বেটার মনে হয়েছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। 3টা RGB ফ্যান সহ এবং সামনে মেশ যেহেতু আছে, মানে এয়ার ফ্লুর কোনো ঝামেলা হবে না। সবকিছু বিবেচনা করলে কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 2200 টাকা ওয়ানলি। তো ফির আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিগুলোর সাথে। মনিটর হিসেবে
চয়েস করেছি হিকভিশনের একটি মনিটর, হিকভিশন 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এবং 100 হার্টজের একটি মনিটর চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। তো যাই হোক, আমি এই মনিটরটা কিন্তু অনেক দিন আগে থেকে রিভিউ করতেছি। আমার মনে হয় যে হিকভিশন নিয়ে পিসি বিল্ডের সাথে মনিটর হিসেবে মানে ফার্স্ট রিভিউ আমিই করছিলাম। তো অনেক দিন যাবত এটা ভালো ভালো বলে চিল্লাইতেছি, ব্র্যান্ডের মনিটর, 3 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি, বর্ডারলেস আইপিএস প্যানেল 100, সেই কথাগুলো অনেক দিন যাবত আমি বলতেছি। বাট হয়তো অনেকের কাছে হিকভিশন ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া ছিল না। বাট এখন যেহেতু পিসি বিল্ডার 16টা মনিটর নিয়ে যখন রিভিউ করছে, সেখানে হিকভিশন মনিটরটাকে আসুসের সাথে কম্পেয়ার করছে, তখন মনে হয় যে আসলে এবার ভালো মনে করবেন। কারণ পিসি বিল্ডার তো আসলে যা বলে তাই আপনারা ভালো মনে করেন, আমরা যতই ভালো বলি খারাপ বলি আসলে সেদিকে আপনারা মনোযোগ দেন না। যেহেতু পিসি বিল্ডার এই হিকভিশন নিয়ে রিভিউ করছে এবং এটা আসুসের সাথে কম্পেয়ার করছে, তাহলে আসুস মনিটর তো অনেক ভালো মনিটর। আর সেইটার সাথে যদি কম্পেয়ার করছে, দামে প্রায় কোথায় 14,000 15,000, কোথায় হলো 8,500, দামে কিন্তু ডিফারেন্স অনেক টাকা। তো কম টাকায় যদি আসুসের সাথে কম্পেয়ার করে ওইরকম মানের মনিটর পাওয়া যায়, তাহলে আমি মনে করি যে হিকভিশন বেস্ট একটি মনিটর। হিকভিশনে যেহেতু একটা মানুষ যখন একটা মনিটর কিনে তখন কী কী চায়, একটা মানুষের রিকোয়ারমেন্ট কী থাকে, একটা 22 ইঞ্চি বড় সাইজের মনিটর কিনবো, আইপিএস প্যানেল হইতে হবে, 100 হার্টজ হইতে হবে, বর্ডারলেস হইতে হবে, বা সব ধরনের ফিচার্স কিন্তু এই মনিটরটাতে আছে, এবং এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট সেটাও কিন্তু আছে। তো আমি তো বললাম, আমার কথা বিশ্বাস যদি নাও করেন, পিসি বিল্ডার যখন টেস্ট করে রিপোর্টটা দিচ্ছে, সেটা তো আসলে অবিশ্বাস করার কোনো কারণ নাই, তাই না? তো যাই হোক, এই কথাটা এই কারণে বললাম, আমি আসলে অনেকদিন যাবত মানে এটা নিয়ে রিভিউ করতেছি, কিন্তু আসলে কাস্টমার এসে প্রায় আমাকে বলে, ভাই এটা কি ভালো হবে কিনা, হিকভিশন কি ব্র্যান্ডের মনিটর কিনা। তো আমার কথা বিশ্বাস করে না, কারণ এখন পিসি বিল্ডারের কথা তো আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ আপনারা তো সবাই তাকে সে যেটা বলে সেটাই আপনারা মাইনে নেন, এবং সে অবশ্য যখন কথা বলে তখন চেক টেক করেই বলে, আন্দাজে বলে না, চেক করে, যেহেতু এটাকে ভালো মনে করছে, সে ভালো বলছে, সত্য কথা তো বলতেই হবে। তো যাক, মনিটরটা আসলে বাজার অনুযায়ী আমার খুবই ভালো লেগেছে, জন্য চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছি 8,500 টাকা অনলি। তো ফির তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে সবসময় যেটা দিয়ে থাকি, বান্ডা ব্র্যান্ডের একটি 8GB এলইডি ব্যাকলাইট শর্টে কিবোর্ড থাকবে এবং একটা মাউস থাকবে, 1 বছর ওয়ারেন্টি সহ। এই কিবোর্ড মাউসটা বাংলা ফ্রন্ট আছে, সব কিছু বিবেচনা করলে মানে কম বাজেটে একটা এলইডি ব্যাকলাইট, এটা দেখতে সুন্দরের ব্যাপার আছে। মাউসটা প্রিমিয়াম কোয়ালিটির মাউস আছে, আবার দামও মোটামুটি 1000 টাকা, আবার 1 বছর ওয়ারেন্টি আছে, বাংলা ফ্রন্ট সহ। তো আমি মনে করি বাজেট অনুযায়ী এটা ভালো কিবোর্ডের জন্য চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। এই পিসি বিল্ডটা বাজেট ধরা হয়েছে মাত্র 42,500 টাকা। 42,500 টাকায় আপডেট জেনারেশন, আবার DDR5 র্যাম দিয়ে, DDR5 সাপোর্টের মাদারবোর্ড দিয়ে, আমার মনে হয় একটা ভালো ব্র্যান্ডের মনিটর সহ একটা ভালো পিসি বিল্ড। কারণ হলো কি, একটা পিসি বিল্ডটা আসলে এইভাবেই করা উচিত, যেইভাবে করলে আপনি সময়ের সাথে যেন আপডেট করতে পারেন। যেমন দেখেন, এখানে সব কিছু ঠিক রেখে কিন্তু পুরোটা আপডেট করলে আপনার পিসিটা ফুল আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? চাইলে গ্রাফিক্সটা অ্যাড করতে পারতেছেন। তো আমি মনে করি সবসময় পিসি বিল্ড করার সময় এই অপশনটা হাতে রেখেই পিসি বিল্ডগুলো করা উচিত। তো যাই হোক, আজকের এই পিসি বিল্ডের বাজার দর হয়েছে মাত্র 42,500 টাকা। এই বাজারে পিসি বিল্ডটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং কত টাকা বাজারে পিসি বিল্ড দেখতেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এই পিসি বিল্ডটা বাজার অনুযায়ী যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো, যদি ঢাকার আশেপাশে থাকেন বা আসা সম্ভব হয়, তাহলে আমি বলবো যে সবসময় আসলে শোরুমটা ভিজিট করলেই ভালো হয়। কারণ শোরুম ভিজিট করলে কি হয়, সামনাসামনি এসে কথা বললে কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা সামনে বৈশাখটা পিসি বিল্ড করাটা আসলে একটা আনন্দের বিষয়। তো আমি বলবো যে যদি ঢাকার আশেপাশে থাকেন বা আসা সম্ভব হয়, তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো, আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিডি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই 3টা শোরুম হলো লিনাক্স আইডি সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা সময় স্বল্পতার কারণে কোনোভাবে আসতে পারতেছেন না, বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, বা সময়ের অনেক দাম আছে, কারণ দেখা যায় যে চাকরি করতেছেন, সময় পাচ্ছেন না, ছুটি পাচ্ছেন না, বা আসতে গেলে 2-3 বন্ধু বান্ধব নিয়ে আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলবো আপনারা চাইলেই কিন্তু খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারেন। তাতে সর্বপ্রথম যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে। ইনশাআল্লাহ রাসেল ভাইকে যারা বিশ্বাস করবেন তারা ইনশাআল্লাহ ঠকবেন না, কারণ রাসেল ভাই ঠকায় ব্যবসা করে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিছনেকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফির সেই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।